নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পেঁয়াজ শাকের এক রেসিপি, যেটা কিনা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে, অসাধারণ স্বাদের লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি এক মুঠো পেঁয়াজ শাক নিয়ে পেঁয়াজ যেগুলো সেগুলোকে আমি প্রথমে আলাদা করে কেটে রেখে দিলাম। তারপরে এই শাকগুলো এইভাবে খুবই ছোট ছোট করে কেটে নিলাম। দেখো, আমার সবগুলো কাটা হয়ে গেছে। হয়ে যাবার পরে দেখো পেঁয়াজগুলো আমি কিভাবে কাটছি। দেখো, আমি যেটা মোটার দিকটা আমি 4 ভাগে ভাগ করে নিলাম কেটে, তারপরে সেটা খুব ছোট ছোট করে কেটে নিলাম। দেখো, খুব ভালো করে দেখো আমি কিভাবে কাটছি। যেগুলো বেশি মোটা থাকে সেগুলো 4 ভাগে করতে হবে, তার থেকে যেগুলো পাতলা সেগুলো 2 ভাগে ভাগ করে নিতে হবে। এইভাবে আমি সমস্ত পেঁয়াজগুলোও কেটে নেব। দেখো, আমার সব পেঁয়াজগুলো মোটামুটি কাটা হয়ে গেছে। কাটা হয়ে যাওয়ার পর এইদিকে আমি একটা কড়াই চড়িয়ে নিলাম। কড়াই চড়িয়ে সর্ষের তেল দিয়েছি। তাতে আমি 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে দেওয়ার পরে দেখো একটা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেওয়ার পর এইদিকে আমি একটু বড় পেঁয়াজ, যেটা আমরা রান্না করি সেই পেঁয়াজ আমি এক টুকরো, মানে খুবই ছোট সাইজের আধা, আমি ওটা কেটে দিয়ে দিলাম। দিয়ে ভেজে নেবার পরে দেখো আমি এইখানে কিছুটা আদা দিয়ে দিলাম, আদা গ্রেট করে দিয়ে দিলাম। তারপরে আদা দিয়ে দেওয়ার পরে দেখো ওই দিকের যে পেঁয়াজটা, আমি পেঁয়াজ শাকের যে পেঁয়াজটা কেটে রেখেছি সেটা আমি এইটার মধ্যে দিয়ে দেবো। তবে হ্যাঁ, ওই পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নেবার পরই তবে দিতে হবে এই পেঁয়াজটা। কেন কি, এই পেঁয়াজটা শুধু টেস্ট আসে, গন্ধ সেরকম আসে না, সেই জন্যই ওই পেঁয়াজটা আধখানা দিলে টেস্ট আরও বেড়ে যায়। তারপর দেখো একটা আমি টমেটোকে কেটে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। তবে বীজটা বার করে দিয়েছি। তারপরে কেটে রেখেছি লম্বা করে একটা বড় সাইজের আলুও আমি কেটে রেখেছি লম্বা ডুমো ডুমো করে, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম 1 চামচ। তোমরা নুনটা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। তারপর দেখো 1 চামচ আমি হলুদ দিয়ে দিলাম, 1 চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এটাতে কিন্তু সেরকম মশলা পড়বে না, একটু ধনে গুঁড়ো দিয়েই এটা হয়ে যাবে। আর এই ধরনের আমার মতো করে যদি একদিন বানিয়ে দেখো, খেতে ভীষণই টেস্ট লাগে। তারপর দেখো একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেবার পর খুবই লো ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকাটা খোলার পরে দেখো নেড়ে চেড়ে নেবার পর ওই যে পেঁয়াজ শাকগুলো আমি ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজ শাকটা ভীষণই নরম। ওইদিকে আমি ঢাকা দিয়ে আলুটা অনেকটা সেদ্ধ করে নিয়েছি লো ফ্লেমে। কেন কি, পেঁয়াজ শাকের জন্য বিশেষ কোনো বেশিক্ষণ জলেরও দরকার সেরকম পড়ে না, এটা সহজেই গলে যায় বা ভাজা হয়ে যায়। তারপরে দেখো পেঁয়াজ শাকটা দিয়ে দেওয়ার পর আমি আবার ঢেকে দিলাম। দেখো পেঁয়াজ শাক থেকে কতটা জল বেরিয়েছে, ঢাকা খুলে আমি দেখাচ্ছি। ওই পেঁয়াজ শাকের জলেই কিন্তু পেঁয়াজ শাকটা বা আলুগুলো যেটুকু বাকি আছে সেটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখো দেখাচ্ছি আমি, এটার মধ্যে সেদ্ধ হয়ে গেছে আমার আলুগুলো। এই ধরনের রেসিপি তোমরা একদিন বানিও, আমার মতো ট্রাই করো। তারপরে দেখো বাটিতে উঠিয়ে আমি সার্ভ করে দিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।